হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে সন্ধ্যা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো একটা স্পেশাল ব্লগ। তার কারণ দেখো স্পেশাল স্পেশাল জিনিস বের করছি। তো কেন বলো তো স্পেশাল? আজকে হচ্ছে পিঠে বানাবো। অঘ্রাণ মাসে সংক্রান্তিতে আমাদের বাঙালি হিন্দু বাড়িতে এটা একটা পার্বণ বলতে পারো। তো সেই পার্বণ উপলক্ষে আজকে পিঠে করবো। আর দেখো আমার বুদ্ধিটা, এই যে পাটালি গুড়কে আমি এরকম যে খোসা ছাড়ানোর এগুলো কি বলে বলো তো, আমি জানি না। তো এইগুলো দিয়ে আমি পাটালি গুড়টাকে নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে নারকেল সকালে কুড়ে রেখেছিলাম, আমি না আমার শাশুড়িমা কুড়ে রেখেছিল। তো আমি এখন এই যে নারকেলটা গুড় দিয়ে ছাই মেরে নেব। তো দেখতে পেলে পাটালি গুড়টা কীভাবে আমি হচ্ছে যে মানে টুকরো টুকরো বা চেঁচে নিলাম। আর এইদিকে দেখো শুকনো করার মধ্যে আমি হচ্ছে লঙ্কা জিরে একটু ভেজে নিচ্ছি। এখানে নারকেলের ছাইটা হয়ে গেল। আর এখানে আমি আটা নিয়েছি, আটা না সরি চালের গুঁড়ো বা চালের আটা, যাই হোক। তো সেইটা নিয়েছি। এগুলো হচ্ছে গণেশের চালের আটা, 3টে নিয়েছি। একটা ওজন আছে 500, মানে 1.5 কিলো চালেরই হচ্ছে যে পিঠে বানাবো। তার সাথে বাঁধাকপি এই যে কেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, এগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি, ধোবো। তো ওইগুলো রেডি করলাম ওইদিকে। আর এখানে মানে ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছে। আর প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি। তো কী পিঠে করবো বলো তো? আজকে হচ্ছে পুর পিঠে বানাবো। আলু বাঁধাকপির পুরের যে পুর পিঠে হয় সেইগুলো বানাবো। তার সাথে নারকেলটা যে ছাই বানালাম সেইটা মুগে শাউলি বা কি বলো তোমরা, জানি না, যাই হোক মুগ ডাল দিয়ে পিঠে বানাবো। আর শিয়াতিনি দেখো আমাকে দুপুর থেকে বলতে শুরু করে দিই যে মা তুমি কখন পিঠে করবে, কখন পিঠে করবে। তো বারবার ওরা আসছে, এসে এসে আমাকে জিজ্ঞাসা করছে মা হলো। দেখো আমি এই মাত্র সবে শুরু করলাম পিঠে করতে, আমাকে এখনই এসে বলছে মা হয়েছে। যাই হোক, এখানে আমি এখন বাঁধাকপির তরকারিটা করছি। আর বাচ্চারা বাড়িতে থাকলে তবেই কিন্তু পিঠে করার উৎসাহটা জাগে। কারণ তারা ওই যে তারা দেয় না যে মা হলো, মা পিঠে খাবো, ওই যে একটা মজা আনন্দ। আর তাতে করে দেখবে মায়েদের বলো, বাড়ির যে কোনো মেম্বারেরই বলো, পিঠে করার উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমারও কিন্তু সেরকমই হয়েছে। আর আমি খুব তাড়াহুড়ো করছি। আর তিন্নি দেখো বারবার বলছে মা দেখি করাতে তুমি কি বানাচ্ছ, কতদূর কি হলো পিঠে। মানে ওদের উৎসাহ দেখলে তোমরা পাগল হয়ে যাবে। যাই হোক, আমি ওই যে তিন্নিকে দেখাচ্ছি। এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। ওই যে বললাম না মুগ ডাল দিয়ে পিঠে করব, তো সেটা। তো দুটো ওভেনে দুটো কড়া বসিয়ে দুটো হাতই আমার চলছে। এইদিকে বাঁধাকপির যে আলুগুলো ভেজে মশলা দিয়ে কষে বাঁধাকপির যে পাতাগুলো ধুয়ে আমি তুলে দিলাম। আর ওই সাইডে মানে ডালগুলো ভেজে আমি এবার সেদ্ধ করতে দেব। তার আগে কড়াতে একটু ফুটিয়ে নিচ্ছি। এই যে ডালের ওপরে যে নোংরাগুলো থাকে সেগুলো তুলে নেওয়ার জন্য আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটে গেলে এই ডালটা আমি প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে একটা সিটি হাই ফ্লেমে আর একটা সিটি লো ফ্লেমে দিলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। তার সাথে যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুটাও আমি মেখে নিলাম। আলুটা ঠান্ডা হতেই ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দেখো সেই আলুগুলো নামিয়ে সেই প্রেশার কুকারটা ধুয়ে আবার আমি ডালগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। তো এরকম হুড়তাড় করে করছি, তার কারণ আমাকে বিকালের মধ্যেই পিঠে করাটা কমপ্লিট করতে হবে। আর যেই দিনে পিঠেটা করছিলাম সেই দিন পর্যন্ত শিয়ার পরীক্ষা শেষ হয়নি, একটা পরীক্ষা বাকি ছিল। তো আবার সন্ধ্যাবেলা পড়াতেও বসতে হবে। ওই জন্য আমি দুপুর থেকে না, মোটামুটি 3টে থেকে শুরু করেছি পিঠে করা। আর আমার 7টার মধ্যে কিন্তু পিঠে করা কমপ্লিট হয়ে গিয়েছিল। পিঠে তো করবো, তার আগে আমি পুরগুলো সব বানিয়ে নিচ্ছি। কারণ পুরগুলো যদি বানানো থাকে তাহলে কিন্তু পিঠে মানে বানানো তাড়াতাড়ি হয়ে যাবে। আর শুধুমাত্র হাঁড়িতে জল গরম করতে দেবো আর ভাপিয়ে নেব, যেহেতু আমি পুর পিঠে বা ভাপা পিঠে করব। ওইদিকে দেখো ডালও সেদ্ধ হয়ে গেল প্রেশার কুকারে, আর বাঁধাকপিও হচ্ছে। আর দেখতেই পাচ্ছ ওই বিকালবেলা মানে ওয়েদারটা বেশ হালকা হালকা রোদ আছে। একটু পরেই হয়তো সূর্যি মামা ডুবে যাবে, তারপর অন্ধকারও হয়ে যাবে, কারণ 5টা বাজলেই তো সন্ধ্যা। বাঁধাকপিটাও হয়ে গেল, আমি অল্প একটু মিষ্টি দিয়েছি, দিয়ে হচ্ছে নামিয়ে নেব। আর এখানে জল আমি হাঁড়িতে ফোটাতে দিয়েছি, কারণ জলটা ভালোভাবে ফুটলে তবেই আমি হচ্ছে পুর পিঠের জন্য যে গুঁড়িটা মাখতে পারবো। জল গরম হলে মাখা যাবে না, একদম টকবক করে জল ফুটতে হবে, তবেই কিন্তু চালের গুঁড়ো মাখা যাবে। ঠিক আছে। আর এখানে আমি দেখো মুগের শাউলি যে পিঠেটা করব, সেই পিঠের যে এঁথেলটা হবে সেইটাও মেখে নিচ্ছি, মানে কড়াতেই মাখতে হবে এইটা। তো সেদ্ধ ডালটা কড়ার মধ্যে দিলাম, আর চালের গুঁড়ো অল্প মেশালাম, তার সাথে একটু নুন আর অল্প একটু মিষ্টি দিচ্ছি। এই যে মিষ্টির পরিমাণটা বেশিও দেওয়া যায়, যেহেতু আমি আজকে মুগের শাউলিটা তেলে ভেজে আবারও মিষ্টির রসে ডোবাবো, সেই কারণে মিষ্টির পরিমাণটা এখন অল্প দিলাম। আর যদি ভাজায় রাখতাম পুরোটা, তাহলে মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি দিতে হতো।
এই যে আমার মুগের ডালের যে পিঠেটা করব তার নেথেলটা হয়ে গেল, আমি ওইটা আবার কড়া থেকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এইবার হচ্ছে আমি পুর পিঠে করবো বলে চালের গুঁড়োগুলো মেখে নিচ্ছি। তার মাঝে আবার দেখো চালের গুঁড়োগুলো মেখে এঁথেল করে ছাদে চলে এলাম, কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার জামা কাপড়গুলো তোলা যাবে না, শিশির পড়তে শুরু করে দেবে। তো বৈকাল থাকতে থাকতেই আমি জামা কাপড়গুলো তুলে রেখে দেব। আর তার সাথে হচ্ছে যে গাছে জল দেওয়ার কাজটাও আছে, সেই কাজটাও কিন্তু আমি এই ফাঁকেই করে নিয়েছি। করে নিয়ে নিচে চলে এলাম। তারপরে মা চলে এসেছে। মা বলছে যে তুই আমাকে এঁথেলটা দে। তো পুরগুলো তো আগেই রেডি হয়ে গিয়েছিলো, আমি বসে বসে আস্তে আস্তে পিঠে সলতে থাকি। তো দেখো আমরা 3 জনে পিঠে সলছি। দেখতে পেয়েছো আমাদের পিঠে সলার জন্য একটা বড় মেম্বার এবছর অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার ছোটো মেয়ে। দেখো কত উৎসাহ নিয়ে পিঠে বানাচ্ছে, আর আমাকে প্রত্যেকটা পিঠে বানিয়ে বানিয়ে বলছে মা আমার পিঠেটা হয়েছে। তো খুব সুন্দর পিঠে বানিয়েছে। ওরা তো আর ভালো করে সলতে পারবে না। শিয়াও তারপরে যোগদান করেছিল, যেহেতু স্যার এসেছিলো তার একটু পরে যোগদান করেছিল। তো ওরা না গোল গোল পিঠে বানিয়েছিল। যাই হোক সেই পিঠেগুলোও তোমাদেরকে আমি পরে দেখাবো। তো আমি এখানে দেখো পুর পিঠেটা সলে নিচ্ছি, এখন বাঁধাকপিটাই সলছি। আচ্ছা তোমাদেরকে বলাই হয়নি পিঠে, মানে আমি এক ঝুল্লি আগেই বসিয়ে দিয়েছিলাম। মানে শলাটা যে তোমাদেরকে দেখিয়েছি সেটা অনেকটা পরে দেখিয়েছি, তার আগেই কিন্তু পিঠে শলা হয়ে গিয়েছিল। মা আর আমি শোলে নিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এক ঝুল্লি পিঠে হয়ে গেল। আমি আবারও দেখো ওই যে ঝাঁঝি যে পিঠে মানে পেথে বা ঝুড়িগুলো হয় না, তার মধ্যেই আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে গোল গোল পিঠেগুলো বললাম না তোমাদেরকে দেখাবো, ওই গোল পিঠেগুলো শিয়া তিন্নি দুজনে বানিয়েছে। পরে শিয়া আবার এসে অ্যাড করেছিল, মানে যোগদান করেছিল। আর দেখো এক ঝুলি পিঠে হয়ে যেতে ওদের দুজনকে আমি পিঠে খেতে দিচ্ছি। আর খেজুর গুড় জানো তো আমি আগে থেকেই কিনে নিয়ে এসে রেখেছিলাম। তো খেজুর গুড় আর হচ্ছে বাঁধাকপির পুর পিঠেগুলোই হয়েছিল, সেগুলো আমি শিয়াতিন্নিকে খেতে দিলাম। আর এই যে আমি এখন বানাচ্ছি মুগের শাওলি পিঠে, মানে পুর পিঠে যেগুলো হওয়ার ছিল অনেকগুলো হয়ে গেছে, আর একটা মাত্র এঁথেল আছে। সেইটা আমার শাশুড়ি মা বললো যে আমি ওইটা সলে নিচ্ছি, তুই তাহলে মুগের শাওলিগুলো সলে নে। তো মুগের শাওলি পিঠেগুলো যেহেতু মিষ্টি পিঠে, ওই জন্য আমি এই যে নারকেলের ছাইটা বানিয়েছিলাম সেটাই পুরের মধ্যে মানে পুর হিসাবে দিচ্ছি। আর এই যে দেখো এখানে শিয়া তিন্নি বসে বসে খাচ্ছে, আবার তিন্নি বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর শিয়া জানো তো একদম মিষ্টি পুরের পিঠে খেতেই চায় না। ওকে আলুর পিঠে, নয়তো বাঁধাকপির পিঠে, নয়তো আলুর তরকারির যে সিঙাড়ার যে পুর হয় না, সেই পুরেরও পিঠে বানায়। তো ওইগুলোই শিয়া বেশি পছন্দ করে, আর শিয়ার পাপাও তাই। কিন্তু তিন্নি তো এখন ছোটো, একটু মিষ্টি পিঠেটাই পছন্দ। আর সংসারের সর্বভূক প্রাণী হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা, মানে সবই খাই। যাই হোক আমি এবার দেখো মুগের পিঠেগুলো সলে নিয়েছি, এবার আমি ছেঁকে নেব। আচ্ছা মুগের শাওলিটা যে করেছি ওর একটা ছোট্ট মিনি ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। এডিট করাই হয়নি জানো তো। ভিডিওটা কবে হয়েছে বলো তো, মানে শ্যুট করেছি আমাদের অঘ্রাণ মাসে সংক্রান্তির দিনেতে যেহেতু হয় এই পিঠে পার্বণটা, তো সেই দিনে শ্যুট করা। তারপর শিয়ার পরীক্ষা শেষ হয়েছে, আর আমি তো এখন বাপের বাড়িতে আছি, আর বাপের বাড়ি থেকেই ভয়েসটা দিচ্ছি। তো এরকম করে অনেক দিনই হয়ে গেছে, ভিডিওটা এডিট করা হয়নি, অনেক দিন পরেই তোমরা পাচ্ছ। যাই হোক আমি এখন দেখো ডুবো তেলে সমস্ত মুগের শাওলি পিঠেগুলো ছেঁকে তুলে নিচ্ছি। এই পিঠেগুলো ছেঁকে তুলে নেওয়ার পর আমি রসটা ফোটাতে দেব। তো রসটা ফোটাতে দিয়ে আমি সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছিলাম। তারপরে শাশুড়িমা বলে কি যে তুমি খেয়ে নাও, কারণ আমিও তো সকালেই খেয়েছি ভাত, তারপরে খিদেও পেয়ে গেছে, আর সমস্ত পিঠে তো মোটামুটি হয়েই গেছে, আর হয়তো এক ঝুল্লি পিঠে হবে। তো খেতে বসে পড়েছিলাম, আর এই ঝুল্লিটা আমি বসিয়ে দিয়েই খেতে বসেছিলাম। তো খাওয়া হলো, আর এই ঝুল্লির পিঠেটা নামানো হয়ে গেল। আর ওইদিকে আমি হচ্ছে মুগের শাওলি পিঠের জন্য রসও বসাতে দিয়েছিলাম। চিনির রস রেডি হয়ে যেতে টকবক করে ফুটন্ত অবস্থাতে আমি সমস্ত পিঠেগুলো দিয়ে দিয়েছি। তারপরে গ্যাসটা পুরো অফ করে দিয়েছিলাম, আর এই রসের মধ্যেই পিঠেগুলো ডোবানো ছিল। বেশ ঘন্টাখানেকের মতো ডোবানো ছিল। যেহেতু চালের গুঁড়ি মেশানো ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু রসটা পিঠের মধ্যে ঢুকে গিয়েছিল। তো যাই হোক আজকে মুগের শাওলি পিঠেও হয়ে গেল। আর এইদিকে দেখো আমার সমস্ত পুর পিঠেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 7টার মধ্যেই বললাম তো আমার পিঠে করা কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন থেকে শুরু করে রাত্রের ডিনার পর্যন্ত সব পিঠে দিয়েই কমপ্লিট হয়েছিল। আমার শাশুড়িমা খেয়ে দিয়ে টিভি দেখতে চলে গেল, আর আমি শিয়াতিনিকে নিয়ে পড়তে বসে গেলাম। তারপরে আমার বড়মশাই এসে পিঠে খেয়েছিল।